এবং ফে কমিশন গঠন করা হতো, সেখানে শ্রমিক প্রতিনিধি থাকতো, শ্রমিকরা তাদের মূল কথাগুলো সেখানে তুলে ধরত। 90 সালের পর থেকে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই কমিশনগুলোতে আস্তে আস্তে ফে কমিশনকে মজুরি কমিশনের সমকক্ষ নিয়ে আসা হয়েছে। আমলারা যারা করেন তারা ফে কমিশনভুক্ত, এই জন্য তারা তাদের সুবিধার জন্য মজুরি কমিশনকে ফে কমিশনকে মজুরি কমিশনের সমান নিয়ে আসছে। 91 সালের পরে যখন নতুন কমিশন হয়েছে, সেই কমিশনে গিয়ে মজুরি কমিশনকে একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে, ফে কমিশনকে আবার উপরে তুলিয়ে দেওয়া হয়েছে। সেই উপরে তোলা থেকে তুলতে তুলতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন মজুরি কমিশন যে রাষ্ট্রের একটা কমিশন, মজুরি কমিশন যে রাষ্ট্রের একটা শ্রমজীবী মানুষের বেতন, এটা এখন আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা চাকরি করেন, সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন, তারা কেউ এটা জানেন না। প্রথম প্রজন্মের আন্দোলনের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, দ্বিতীয় প্রজন্ম এসে সেই আন্দোলনকে সফল করেছেন। সেই আন্দোলনের সূচনা হয়েছিল বৈষম্যের জন্য। রাষ্ট্র যখন বৈষম্যের দিকে এগিয়ে যায়, ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যে যখন বিশাল তফাৎ তৈরি হয়, মধ্যবিত্ত শ্রেণী যখন বিলুপ্ত হয়ে যায়, তখনই প্রতিটি রাষ্ট্রে বিপ্লবের দেখা দেয়, বিপ্লবের প্রয়োজন হয়। সেই বিপ্লবটাই বাংলাদেশে হয়েছিল। পরিদপ্তরে সকল কিছুতে প্রমোশন হয়েছে, একজনের 2টো করে প্রমোশন পেয়েছেন। এই কর্পোরেশনের যিনি চেয়ারম্যান, তিনিও 2টো প্রমোশন পেয়ে এখানে এসেছেন। তিনিও সেই ফ্যাসিস্ট সরকারের এই আক্রমণের শিকার, প্রতিহিংসার শিকার, বৈষম্যের শিকার হয়েছেন। আপনি যে 2টো প্রমোশন একসাথে পেয়েছেন, আপনার কর্পোরেশনে গত 1 বছরে একজন শ্রমিক, একজন কর্মচারী একটি প্রমোশন পায়নি। কর্মকর্তা প্রমোশন পেয়েছে, আমার একটি শ্রমিক প্রমোশন পায় নাই, আমার একজন শ্রমিক উচ্চতর গ্রেড পায় নাই। তাহলে আমরা কি করে আমরা চাকরি করব? কি করে আমরা বিক্ষোভ না করে আমরা ঘরে বসে থাকবো? হয়েছে সবচাইতে নিষ্পেষিত হয়েছে নিম্ন বেতনগামী সরকারি চাকরিজীবীরা, তাদের কিছুই করা হয়নি। সুতরাং আমি বলবো, আমরা আর বসে থাকতে পারি না। আমরা আন্দোলন করা ছাড়া আমাদের কোনো গতি নেই। অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলো পূরণ করতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনার্স মাস্টার্স পাশ করেও শ্রমিকের চাকরি নিয়েছে, তাদের এই সুযোগ সুবিধা পাবে বলে আজকে যারা কমপক্ষে ন্যূনতম এইচএসসি বিজ্ঞান পাশ করে এবং তার সাথে সাথে কেমিস্ট্রি সহ ফিজিক্স এবং ম্যাথ এসব সাবজেক্ট নিয়ে যারা এখানে চাকরি নিয়েছে, তাদের আজকে দেখা যাচ্ছে 8,000 টাকা বেসিক ধরে তাদের 15,000 টাকা নিয়ে বাসায় যাওয়া বহুত কঠিন হচ্ছে। তাহলে ডেলি যদি 500 টাকা একজন শ্রমিকের বেতন হয়, একজন মাস্টার ডিগ্রি ছেলেও সেখানে আছে, তাহলে এখন চানাচুরওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা এবং দিন মজুরের থেকেও আরো কম হচ্ছে। তাহলে মানবতার জীবনযাপন তাদের কোথায় যাচ্ছে? তারা কোথায় যেয়ে দাঁড়াবে? চিৎকার করবে কার কাছে? বলবে কার কাছে? কান্না শুনবে কার কাছে? আমি অত্যন্ত দুঃখের সাথে ধিক্কার দিয়ে জানাচ্ছি, এই ড্যাপ ফ্যাক্টরিতে অনেক ডন আছে। আমি যখন এখানে জয়েন করি, তাহলে এক বলে যে অমুক কর্মকর্তা ডন। আরে ডন কি? ডন হয়েছে সে জিমের নাম নাকি ডন বলে? তার কারণ ওদের আচার ব্যবহার ডনের মতো।